জাতীয় দলে প্রমাণ করতে না পারলেও ক্লাব জার্সিতে ব্রাজিলের ফুটবলাররা এখন দুর্দান্ত। যেখানে আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ শেষ 14 ম্যাচ ধরে গোল পান না, সেখানে ব্রাজিলিয়ান ভিনি, রদ্রিগো, রাফিনাদের কাছে সেটা যেন এখন ডাল ভাত। তাই তো সামনে চিলির বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় কোচ দরিভাল জুনিয়র। কাকে রেখে কাকে নিয়ে দল সাজাবেন সেটাই এখন বড় প্রশ্ন। গুঞ্জন আছে ইনজুরি কাটিয়ে ফিরতে যাচ্ছেন নেইমার জুনিয়র, সেক্ষেত্রে পরের ম্যাচে কেমন হবে ব্রাজিলের একাদশ? মধুর সমস্যায় পড়বে কি কোচ, নাকি বরাবরের মতোই মাথায় নিতে হবে হারের গ্লানি? উত্তর খুঁজব রিপোর্টে। সময়টা মোটেও ভালো কাটছে না সেলেসাও ফুটবল ভক্তদের। বিশ্বকাপ বাছাই পর্বেও নেই পুক্ত অবস্থানে, যার মূল কারণ ফুটবলারদের টানা ব্যর্থতা ও অফর্ম। তবে জাতীয় দলে মলিন হলেও ক্লাবের জার্সিতে ঠিকই উজ্জ্বল ভিনি, রদ্রিগোরা। বিশেষ করে নতুন মৌসুমে অসাধারণভাবে কামব্যাক করেছে হলুদ জার্সিধারীদের একাধিক তারকা। তাই তো এবার মধুর সমস্যায় পড়তে পারেন কোচ ডরিভাল জুনিয়র। আগামী ম্যাচে আক্রমণ ভাগে কাদের রাখবেন সেটাই এখন বড় চ্যালেঞ্জ তার জন্য। একটা সময় বিশ্বের বড় বড় দলগুলোর কাছে ব্রাজিলের নামটা ছিল এক আতঙ্কের, কিন্তু সাম্প্রতিক সময়ে এসে সেই ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে ফেলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও ক্লাবের জার্সিতে গিয়ে আবার ঠিকঠাক পারফরমেন্স করেছেন, দলের আস্থার প্রতিদান দিচ্ছেন ফুটবলাররা। এই যেমন চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন রাইট উইঙ্গার রাফিনহা। বার্সার জার্সিতে প্রায় প্রতি ম্যাচে গোল করেছেন, সাথে সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেন। তার জাদুতে এখন লা লিগায় টেবিল টপার রয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। এদিকে কম যান না ভিনি, রদ্রিগোরাও। রিয়ালের জার্সিতে গত আসরটা যেখানে শেষ করেছিলেন, এবার ঠিক সেই বিন্দু থেকে শুরু করেছেন এই দুজন। সঙ্গে এন্দ্রিক ফিলিপে তো আছেনই। তাদের মতোই ইংলিশ প্রিমিয়ার লিগেও ব্রাজিলিয়ানদের জয় জয়কার। দীর্ঘদিন গোল খরা কাটিয়ে কয়েকদিন আগে স্কোরশিটে নাম লিখিয়েছেন অ্যান্টনি। এছাড়া ম্যানচেস্টার সিটির হয়ে কোচের আস্থা অর্জন করে নিয়েছেন তরুণ সেভিও। এদিকে তরুণ মেসি খ্যাত এস্তাভিও উইলিয়ানও আছেন আলোচনায়। ব্রাজিলের জার্সিতে গত ম্যাচে অভিষেক হয়েছিল তার। সেখান থেকে বলা যায় বর্তমানে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার চেয়ে বেশি শক্তিশালী অ্যাটাকিং লাইন আপ এখন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এছাড়া আলোচনার সবচেয়ে বড় অংশ হল নেইমার জুনিয়র। দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন দ্য প্রিন্স। শোনা যাচ্ছে আগামী মাসে হলুদ জার্সিটা পরে আবারও প্রত্যাবর্তন করবেন সবুজ গালিচায়। তাহলে স্বাভাবিকভাবে পাল্টে যাবে পুরো ব্রাজিল দলের দৃশ্যপট। তার আগমনে আক্রমণ ভাগ আরও বেশি মজবুত তো হবেই, সাথে দলের ভারসাম্য ঠিক হয়ে যাবে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, সব তারকাদের ফর্মের কারণে চিলির বিপক্ষে পরবর্তী ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন কারা? যদিও সেদিক থেকে বয়সের বিচারে এস্তাভিও উইলিয়ানই এগিয়ে থাকবেন। এরই মধ্যে রেকর্ড গড়লেও বাকিদের পারফরমেন্স কপাল পুড়তে পারে তার। এদিকে স্কোয়াড গড়তে পারলেও দরিভাল জুনিয়রের কাছে বড় প্রশ্ন একাদশ। সেখানে কাকে বাদ দিয়ে কাকে রাখবেন সেটাও বড় প্রশ্ন। সেক্ষেত্রে নেইমারের সাথে হয়তো ভিনি, রাফিনহাকে দেখা যাবে শুরুর একাদশে, আর সেন্টার ফরওয়ার্ডে থাকবেন রদ্রিগো বা এন্দ্রিক ফিলিপে।